করেছিলেন, এখন সেটাই আবার রাজনীতিতে চলে আসছেন, এটা কিভাবে দেখছেন আপনি? না, স্বেচ্ছাসেবী রাজনীতি উপকার করার জন্য প্রথমে নেমেছিলেন, এখন সেটা আবার রাজনীতিতে চলে আসছেন না, আপনি। না, উপকারটাই তো করছি। রাজনীতিতে আসার প্রয়োজন নেই। ধরুন আপনি গ্রামে ডক্টরের কাজ হচ্ছে রুগীকে ক্যালপল দেওয়া, রুগীকে ট্রিটমেন্ট প্রেসক্রাইব করা। এখন ডক্টর গ্রামে নেই, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হচ্ছেন করেন, আপনি চাষাবাদ করেন, কিন্তু আপনি জানেন যে ক্যালপল দিলে জ্বরটা আপাতত রাতে কমে যাবে, আপনি ক্যালপল দিচ্ছেন। এই ক্যালপল দেওয়ার মানে এই নয় যে আপনি নিজেকে ডাক্তার প্রমাণ করলেন বা আপনি আপনার সরকারের মানে সমাজের জন্য ক্ষতি করলেন। আমরা পলিটিক্স তো কখনোই করতে চাই না। যেমন আমি ডিক্লেয়ার করেছি যে আমি পলিটিক্সে সরাসরি প্রবেশ করব না কখনো, এটা আমি অ্যানাউন্স করে দিয়েছি, যাতে আমার কমিউনিটির লোকের মাথায় এটা না আসে যে এই লোকটা নিজের পলিটিক্যাল কেরিয়ার গঠন করার জন্য এত পরিশ্রম করছে বা এত কাজ করছে। নন পলিটিক্যাল অর্গানাইজেশনের থ্রু থেকেই আমরা কাজ করব। বাট পলিটিক্স যদি আমাদের অধিকার না দেয়, আমরা আমাদের প্রতিনিধি তৈরি করে দাঁড় করাবো, আইমা তাকে ব্যাকআপ দেবে, যেটা পঞ্চায়েতে করেছে। নেক্সট ইলেকশনগুলোতেও এই ধারাটাকে আমরা আরও জীবিত করব। তো আইনের ওপরে যেটা আপনার বিশ্বাস ছিল, অভিজিৎ গাঙ্গুলিকে দেখে আপনার কতটা বিশ্বাস হারালো? না, অভিজিৎ গাঙ্গুলিকে দেখে নয়, অভিজিৎ গাঙ্গুলি তো এই এতে আপনি চলে যান সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদেরকে, যারা বাবরি মসজিদে রায় দিয়েছেন, আজকে তারা মেম্বার অফ পার্লামেন্ট, কেউ রাজ্যপাল হয়ে বসে আছেন। ফলে এই আইনকে বিজেপি ধ্বংস করেছে, একটা বৃহত্তর জুডিশিয়াল সিস্টেমকে নষ্ট করেছে। তৃণমূল প্রশাসনের একটা বৃহত্তর অংশকে নিজের পার্টির ক্যাডার বানিয়ে নিয়েছে। এগুলোর মধ্যে তো কোনো রাগঢাকের ব্যাপার নয়। এটাই তো সবচেয়ে বড় ভারতবর্ষের গণতন্ত্রের জন্য ক্ষতি, যেটা ভারতের সাধারণ জনগণ নাগরিক বুঝছে না। এই জিনিসই আপনাকে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাবে। আজকে এত বড় কথা বলছি, হয়তো কিছু লোক বুঝছে না। সিভিল ওয়ার হওয়ার জন্য যে কজ লাগে, এটা আপনারা যদি স্টাডি করেন দেখবেন, সিভিল ওয়ার হওয়ার পিছনে যে কজগুলো থাকে তার মধ্যে এইগুলো, জুডিশিয়াল সিস্টেমকে ব্রেক করে দেওয়া হয়, নিউজ সংবাদ মাধ্যমের পিলারকে নষ্ট করে দেওয়া। আজকে দেশে মিডিয়া নেই আপনাদের মতন, যারা আজকে ফ্রিল্যান্সার হয়ে আপনারা কাজ করছেন, মানুষের কথা পৌঁছে দিচ্ছেন। আজকে দেশের মিডিয়াটা, মেন স্ট্রিম মিডিয়াটা কাজ করছে না। ফলে এতে একটা টাইম একটা বৃহত্তর অংশের মধ্যে কোন্দল হয়ে যাবে। ফার্মাররা, আপনি ভাববেন না যে আমি হিন্দু মুসলিমের কথা বলছি, ওদিকে ফার্মাররা একেবারেই আলাদা, ওদিকে সাউথের লোকেরা তাদের ভাবনা চিন্তা নিয়ে আলাদা ভাবছে। ফলে দেশ বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা মানুষ বুঝতে চাইছে না, বা যারা আমরা মনে করছি তারা এটাকে লাইটলি নিচ্ছে। আদিনা মসজিদে যে সাম্প্রদায়িকতা ছড়াতে গিয়েছিল, এটা নিয়ে আপনি কীভাবে দেখছেন ওটাকে? এটা পলিটিক্সের একটা পাস, সাম্প্রদায়িকতা নয়। এটা দাঙ্গা বিজেপি এর আগেও করেছে, আবার করবে, আগামীতেও করবে। এবং শুনুন, আমার নিজস্ব অভিমত যে বিজেপি শুধু সাম্প্রদায়িক দল নয়, বিজেপির থেকে শতগুণে অপরাধী কংগ্রেস। যদি বাবরি মসজিদের অ্যাকশন যদি সেই সময় সঠিকভাবে তারা নিয়ে নিত, আজকে কংগ্রেসকে দেশ থেকে নিশ্চিহ্ন করার পিছনে যে পাপ, এটা আমি মনে করি পাপের বোঝা আজকে কংগ্রেস বলছে। ফলে কাউকে, সেকুলার দলগুলো মুখে সেকুলার থাকলেও কোথাও না কোথাও সাম্প্রদায়িকতার বীজকে তারা নিজেদের আস্তিনের মধ্যে লুকিয়ে রাখে, এ কথা সত্য। তৃণমূল যতই মাথায় ঘোমটা দিয়ে, তৃণমূলের নেতা নেত্রীরা মাথায় টুপি দিয়ে ইফতারি খান, তাদের দিনের শেষে তারা যখন প্রার্থী তৈরি করে, সেখানে তাদের সাম্প্রদায়িকতার দাঁতটা বেরিয়ে আসে, যে এদের কত হিংস্র দাঁত আছে, সেটা তার মানুষ দেখতে পায়। এটা নতুন মেম্বারদের আইমার, তাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে আপনার তরফ থেকে? আমি বলেছি কাজ করব, আমরা একটা সময় নিয়ে চলছি, সেই সময়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। কোভিডের জন্য আমরা প্রায় 2-3 বছর একদম পিছিয়ে গেছিলাম, আবার আমরা আমাদের প্ল্যানে এগোচ্ছি। আমাদের 24-এ আমাদের প্ল্যান ছিল, কিন্তু এখন হবে না, দেখে যাক, টাইম হলে আমরা বুঝতে পারবো। এটাই লাস্ট বলছি, আপনি যেভাবে শুরু করেছিলেন, যেভাবে এগিয়ে চলছিলেন, কিন্তু দেখা যায় অনেকটা দমে গিয়েছে আইমা, এটা তবে যখন একটা অর্গানাইজেশন চালাতে গেলে অনেকগুলো বিষয়ের উপর আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা একটা মানে নন প্রফিটেবল অর্গানাইজেশন, মানুষের সহযোগিতা নিয়ে আমরা কাজ করি। আমাদের পিছনে কোনো বড় ব্যাকআপ নেই যে তারা আমাদেরকে ফান্ডিং করে দিল আর আমরা কারো হয়ে লাফালাফি করলাম। আমরা যেটা আমাদের পশ্চিমবঙ্গে এখন বহু লোককে জানি আমরা, যারা ইনডাইরেক্টলি টিএমসি বিজেপির ফান্ডিং নিয়েই তারা লাফালাফি করে এবং তারা নিরপেক্ষ সাজার চেষ্টা করে। বাট আমরা তা নই, আর যদি হই, আমি সবসময় বলেছি আপনারা সেটা প্রমাণ করুন যেই। ফলে আমাদের ফাইন্যান্স, একটা স্টেট এখান থেকে মুর্শিদাবাদে আমাদের প্রতিনিধি পাঠালে 10,000 টাকা খরচ, ঠিক আছে, 3 দিন থাকা, তাদের ট্রেনে যাওয়া আসা, খাওয়া। ইভেন কি আমাদের অর্গানাইজেশন থেকে নির্দেশ দেওয়া আছে যে কোনো কর্মীর কোনো এলাকায় গেলে তাদেরকে খাওয়ারেরও কোনো অর্ডার দেওয়া যাবে না, যে ভাই মাছ বানাও, মাংস বানাও, এরকম না। ফলে কখনো কখনো আমরা হোটেলে, মালদায় নেমে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বিকেল 4টায় পৌঁছেছি। ফলে এগুলো ফাইন্যান্সের একটা অনেক বড় একটা জায়গা আছে। নোটবন্দির পরে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে,
এছাড়াও আমাদের লাস্ট 2 বছর পঞ্চায়েতের আগে যেটা প্ল্যান ছিল যে আমরা পূর্ব মেদিনীপুর জেলাতেই শুধু কনসেন্ট্রেশন করব পঞ্চায়েত ভোট নিয়ে, আমরা ওইখানেই পুরো নিজেদের ফোর্সটাকে লাগিয়েছিলাম এবং তার একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। আবার আমরা স্টেটে আস্তে আস্তে আসছি, সময় লাগবে। অসংখ্য ধন্যবাদ।